বন্ধুরা, অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা পার্লারে যাই, পার্লারে গিয়ে থ্রেডিং করাই, ওয়্যাক্সিং করাই, যেটা খুব যন্ত্রণাদায়ক হওয়ার সাথে সাথে আমাদের স্কিনের জন্যও খুব ক্ষতিকর। তাই বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আমরা অবাঞ্ছিত লোমগুলো কিভাবে তুলে ফেলতে পারবো বা চিরতরে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে পারবো, তারই একটি ঘরোয়া টোটকা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব পাওয়ারফুল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই পাওয়ারফুল রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে কলা। তবে বন্ধুরা, এখানে আমরা কলার ইউজ করব না, কলার খোসার ইউজ করব। তো দেখুন, কলার খোসার এই যে সাদা কালারের আস্তরণটা থাকে না, সেই আস্তরণটা আমাদের তুলে নিতে হবে চামচের সাহায্যে। ব্যাস এইটুকুনি নিলেই হবে। হাফ চামচ মতো কলার এই খোসার ভেতরের দিকে দেখবেন যে সাদা কালারের আস্তরণ থাকে, সেটাকে আমি তুলে নিলাম। এবার বন্ধুরা, আমাদের এর সাথে আরও এক দুটো উপকরণ মেশাতে হবে। তো তার জন্য বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা, অল্প একটু জল আর সামান্য পরিমাণের, মানে একদম হাফ চামচেরও কম পরিমাণের আমাদের নিয়ে নিতে হবে লবণ। এখানে সাদা লবণের ইউজ করেছি, ঠিক আছে। এবার সবগুলো জিনিস আমাদের দেখুন এইভাবে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমরা রেস্টের জন্য ছেড়ে দেবো, যাতে সবগুলো জিনিস ভালোভাবে ভিজে যায় আর ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তো যতক্ষণ বন্ধুরা এটা রেস্ট হচ্ছে, ততক্ষণ বন্ধুরা আমরা আরও একটি রেমেডি তৈরি করে নেব। তো তার জন্য বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাটু। তবে এমন কোনো কম্পালসারি নয় যে চাটুই নিতে হবে, যে কোনো মোটা ধরনের পাত্র নিতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের নিতে হবে একটা বাটি, আর সেই বাটিটাকে পাত্রের ওপরে রেখে দিতে হবে। আমি এখন গ্যাসটাকেও অন করে দিয়েছি। এবার বন্ধুরা, এক এক করে আমাদের প্রত্যেকটি জিনিস নিয়ে নিতে হবে। তো এখানে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে মধু। তো এখানে বন্ধুরা আমি দু চামচ পরিমাণের মধু নিয়েছি। বন্ধুরা, পুরো প্রসেসটি দেখুন, ন্যাচারালভাবে বাড়িতে বসেই হেয়ার রিমুভাল ক্রিম তৈরি করা যেতে পারে। এই ভিডিওটা দেখলেই আপনারা বিশ্বাস করবেন। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লেবুর রস। এখানে আমি একটা গোটা পাতি লেবুর রস নিয়ে নিলাম আর মধুর সাথে মিশিয়ে দিলাম। সবগুলো জিনিস মেশাতে থাকবো আর এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো, যাতে তলা দিয়ে লেগে না যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে, বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। তবে বন্ধুরা, মনে রাখবেন, ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে রেখে এই রেমেডিটি আপনারা তৈরি করতে পারবেন না। এইভাবে যে কোনো একটা মোটা পাত্রের ওপরে বাটি রেখে ইনডাইরেক্টলি রেমেডিটি আপনাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ চিনি। তো এখানে আমি 1 চামচ চিনি নিয়ে এই মিশ্রণটির সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে দেখুন, অনবরত কিন্তু আমাদের চামচের সাহায্যে এইভাবে নাড়তে থাকতে হবে। আর মোটামুটি কিছুক্ষণ গরম করে আমাদের একটু ঘন করে নিতে হবে চিনিগুলো, যাতে একটু গলে যায়। গলে যাওয়ার পরে তারপরে বন্ধুরা, আমাদের মিশিয়ে দিতে হবে হাফ চামচ মতো বেসন। বন্ধুরা, এখানে আমি বেসন নিয়েছি, আপনাদেরও কিন্তু বেসনই নিতে হবে। বেসনের জায়গায় বন্ধুরা অন্য কোনো উপকরণ নিলে হবে না। তো বন্ধুরা, বেসনটা মেশানোর সাথে সাথেই কন্টিনিউ চামচের সাহায্যে এভাবে নাড়তে থাকতে হবে। তা না হলে কিন্তু বন্ধুরা বেসনটা না দলা দলা পেকে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দলা দলা পেকে যাচ্ছিল, কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে। আর যেহেতু গরম হচ্ছে, যার ফলে কি হবে, বেসনটা না আর দলা পাকবে না। আর তারপরে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পরে আমাদের লাস্টে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি সামান্য পরিমাণেরই মিশিয়েছি। হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক, তাই বন্ধুরা দুর্দান্তভাবে কাজ করে। তবে একটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে কস্তুরি হলদি বা আম্বা হলদি থাকে, তাহলে সেটাই নেবেন। সেটাতে না কোনো রকম কোনো কালার আসে না, যার ফলে না ভালো ওয়ার্কও করে আর কোনো রকম কোনো কালারও আসে না। যেহেতু আমার কাছে ছিল না, তাই যে সবজিতে যে হলুদ খাই সেটাই আমি নিয়েছি। তারপরে বন্ধুরা, আরও আমি 1 মিনিট ধরে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পরে এবার আমাদের গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। যেহেতু এখন অনেক পাতলা রয়েছে, তো ঠান্ডা হলে না দেখবেন বন্ধুরা আরও একটু ঘন হয়ে যাবে। তাই আমি এবার আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা হাওয়াতে দেখুন ঘন হয়ে গেছে অনেকটাই। তবে বন্ধুরা, মনে রাখবেন যে একদম খুব ঠান্ডা করে এই রেমেডিটি আমাদের অ্যাপ্লাই করলে হবে না, আর গরম গরম তো অ্যাপ্লাই করাই যাবে না। তাই এই মিশ্রণটিকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, আর হালকা একটু গরম হওয়া চাই। এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। আর বন্ধুরা, এটির একটি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, আপনাদের বারবার তৈরি করার ঝামেলা থাকবে না। আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন, আর যখন অ্যাপ্লাই করবেন তার আগে একটু হালকা গরম করে নিয়ে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে বারবার তৈরি করার ঝামেলা থাকবে না।
এবার আমাদের রেমেডিগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা জানাও খুব দরকার। তো বন্ধুরা, প্রথম যে রেমেডিটা আমরা তৈরি করে রেখেছিলাম জল, লবণ আর কলার খোসা দিয়ে, সেই মিশ্রণটিকে আমাদের কি করতে হবে, তুলোর সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। যে যদি মুখের লোম তুলছেন বা হাত পায়ের যে জায়গার লোম তুলছেন সেই জায়গায় এই মিশ্রণটিকে তুলোর সাহায্যে প্রথম লাগিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। এতে কি হবে বন্ধুরা, অবাঞ্ছিত লোমগুলো সফট হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, যার ফলে যখন আমরা দ্বিতীয় রেমেডিটি অ্যাপ্লাই করব তখন খুব সহজেই অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন দ্বিতীয় রেমেডিটি আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথম রেমেডিটি অ্যাপ্লাই করে 1 থেকে 1.5 মিনিটের জন্য রাখার পরে আমাদের দ্বিতীয় রেমেডিটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমার আপার লিপে একটু হালকা হালকা লোম রয়েছে বা কানের সাইডে গালগুলোতে একদম পাতলা পাতলা লোম রয়েছে, তাই আমি সেই জায়গাগুলোতে লাগিয়ে নিচ্ছি। যদি বন্ধুরা আপনাদের পুরো মুখে ছোট ছোট লোম রয়েছে, পুরো মুখেও লাগাতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। অনেকেই রয়েছে যাদের পুরো মুখে ছোট ছোট অনেক লোম থাকে, তো পুরো মুখে লাগিয়ে নিতেও পারেন। তো বন্ধুরা, এই রেমেডিটি অ্যাপ্লাই করার পরে মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। তবে বন্ধুরা মনে রাখবেন, পুরোপুরিভাবে ড্রাই করে ফেললে হবে না, হালকা একটু ভিজে থাকা অবস্থায় আমাদের পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, পরিষ্কার করার জন্য টিস্যু পেপার নিয়ে নিন বা সুতি কোনো নরম কাপড়ও নিয়ে নিতে পারেন। আর দেখুন, এই লোমগুলো তোলার সময় না কিভাবে আপনাদের রাব করতে হবে, লোমের অপোজিট ডাইরেকশন দিয়ে টিস্যু পেপার বা যদি সুতির কাপড় নিচ্ছেন সেই কাপড়ের সাহায্যে এইভাবে রাব করে পরিষ্কার করতে হবে। মানে বন্ধুরা, লোমগুলোর বিপরীত সাইড দিয়ে কাপড়ের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে এভাবে হালকা করে রাব করবেন। এতে কি হবে বন্ধুরা, লোমগুলো খুব সহজেই উঠে আসবে। আর এই পদ্ধতিতে লোমগুলো পুরো গোড়া থেকে উঠে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোমের গ্রোথটাও কমে যায়। তো বন্ধুরা, আমরা যদি কন্টিনিউ এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারি আর এই পদ্ধতিতে যদি আমরা লোমগুলোকে পরিষ্কার করে থাকি, তাহলে একসময় দেখবেন আর আপনাদের কোনো রকম কোনো অবাঞ্ছিত লোম আর বেরোচ্ছে না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টিস্যুর মধ্যে ছোট ছোট পাতলা পাতলা লোমগুলো একবারেই কতটাই পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আমার আপার লিপ আর কানপাট্টি সাইডে অনেক ছোট ছোট লোম ছিল, যেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার মুখটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা যখন পার্লারে গিয়ে ওয়্যাক্সিং বা থ্রেডিং করাই, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা প্রচুর আমাদের ব্যথা হয়ে থাকে, কিন্তু এই পদ্ধতিতে কোনো রকম কোনো ব্যথাও হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পদ্ধতিতে আমরা একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাব। বন্ধুরা, থ্রেডিং বা ওয়্যাক্সিং করালে সেই মুহূর্তে হয়তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু যখন লোমের গ্রোথটা হয় তখন মোটা মোটা ঘন ঘন কড়া কড়া লোম বেরোয়, আর সে থেকে আমরা কোনো রকম কোনো পার্মানেন্ট সলিউশন পাই না। তাই বন্ধুরা, প্রথম 1-2 মাস এই রেমেডিটিকে আপনাদের সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করতে হবে, আর কিছুদিন পর মাসে 2 বার করে অ্যাপ্লাই করবেন। এতে বন্ধুরা আপনারা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে মুক্তি পাবেন, একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। খুবই পাওয়ারফুল রেমেডি, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর তারই সাথে বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।